আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য শুরুতে আমাদের স্কুল এন্ড কলেজ টিমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন নিয়ে। তো এর আগে আমরা দুইটা লেকচারে আলোচনা করছি, তো আজকে তৃতীয় লেকচার শুরু করব। তো এর আগের লেকচারে আমরা আলোচনা করছিলাম যে অ্যালকেন প্রস্তুতির যে হচ্ছে 10টা পদ্ধতি আছে, বিভিন্ন বই ঘেঁটে মোটামুটি 10টা পদ্ধতি পাওয়া যায় অ্যালকেন প্রস্তুতির। তো এই 10টা প্রস্তুতি মানে অ্যালকেন প্রস্তুতির যে পদ্ধতি একটা গল্পের মাধ্যমে কিভাবে মনে রাখা যায় আগের লেকচারে আলোচনা করছি। তো এর ডিটেইলস ব্যাখ্যা আজকে আলোচনা করব। তো আমি এই এর আগের লেকচারে বলেছিলাম যে হচ্ছে একজন হচ্ছে বেকার প্রেমিক তার প্রেমিকাকে ফোন করে বলতেছে যে এসে দেখো উঠেছে চাঁদ গগনে, মানে আকাশে চাঁদ উঠছে, তুমি এসে দেখো। উফ, খুব একলা থাকি কেমনে। সে আসলে তার প্রিয়াকে ছাড়াই একাই থাকে, এই কষ্টটা সে ব্যক্ত করতেছে ফোনে। উফ, খুব একলা থাকি কেমনে, পেট্রোল কয়লা মধ্যে ইচ্ছে করে। তো এসে আমি বলছিলাম যে অসংক্ষিপ্ত কার্বন থেকে দেখো বিকাল অক্সিডেশনের মাধ্যমে উঠেছে চাঁদ কোষ বিক্রিয়া হতে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। এরপরে উঠতে হচ্ছে উৎকৃষ্ট বীজাণুর মাধ্যমে কৌপ্ত বিশ্লেষণের মাধ্যমে একবার থেকে অ্যালকাইল হ্যালাইড হতে। এরপরে কি আমরা হিউমিনসন বীজাণু বিক্রিয়ার মাধ্যমে পেট্রোল মানে হচ্ছে পেট্রোল সংশ্লেষণ মানে হচ্ছে অ্যালকেন সংশ্লেষণ করতে পারি। এরপর হচ্ছে কয়লা হতে। আর ক্ষেম হতে ইচ্ছে করে, এটাতে আসলে কোনো কিছুই প্রস্তুত করা যায় না, এটাতে আসলে জাস্ট ছন্দ মিলানোর জন্য ব্যবহার করা হচ্ছে এখানে। তো অ্যালকেন প্রস্তুতি মানে এই রকম টাইপের CH3 বন্ড H, CH3 বন্ড CH3 মানে হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, এই রকম টাইপের কিছু যৌগ মানে অ্যালকেন আমরা প্রস্তুত করব। তো আমার কথা হচ্ছে যে এখানে একটা বিক্রিয়া আমরা যখন ঘটাই তখন একটা বিক্রিয়ায় হচ্ছে বিক্রিয়ক থাকে। কি থাকে? বিক্রিয়ক থাকে। আমাদের একটা বিক্রিয়া মনে রাখার জন্য জানা দরকার, বিক্রিয়ক দরকার, বিকারক দরকার, প্রভাবক, টেম্পারেচার এবং হচ্ছে চাপ। বিক্রিয়া সংগঠন করার জন্য প্রভাবক, প্রভাববেশ বা হচ্ছে টেম্পারেচার এবং চাপ ব্যবহার করে থাকি। তো এই টার্মগুলো মনে রাখতে হবে। তো এরপরে হচ্ছে আমাদের বিক্রিয়া করবে একটা বিক্রিয়ক কোন একটা বিকারকের সাথে বিক্রিয়া করবে, সেটা অবশ্যই প্রভাবক, তাপমাত্রা এবং চাপের উপস্থিতিতে, এবং উৎপাদ বা এর সাথে বাই প্রোডাক্ট হিসেবে অন্য কোনো উৎপাদ তৈরি হবে। আমাদের কাজ হচ্ছে মেইন উৎপাদটা নিয়ে। তো এই একটা বিক্রিয়া হচ্ছে আমাদের জানা দরকার তাহলে বিক্রিয়ক। তো আমরা এর আগে লেকচারে দেখছি যে হচ্ছে এই টেকনিকটা ফলো করলে আমরা এখান থেকে বিক্রিয়কগুলো মনে রাখতে পারি। এরপরে হচ্ছে উৎপাদ। এই উৎপাদটা কিন্তু হচ্ছে আমাদের আগে থেকেই জানা। কেন? আমরা হচ্ছে এই টাইপের কিছু যৌগ প্রস্তুত করব, CH3 বন্ড H বা CH3 বন্ড CH3, এরপর হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড CH3, মানে এই টাইপের কিছু যৌগ আমরা হচ্ছে প্রস্তুত করব যেটা হচ্ছে অ্যালকেন। তো এটা আগে থেকেই আমাদের জানা। আর বিক্রিয়কগুলো আমরা এখান থেকে জানতে পারছি যে কি কি বিক্রিয়ক ব্যবহার করব। তো এই ছন্দটা মনে রাখলে প্রস্তুতি এবং বিক্রিয়ক মনে রাখা যায়। ঠিক আছে, এই গল্পটা মনে রাখলে। তো এখানে আমরা বিকারক হিসাবে ব্যবহার করব কি এবং অন্যান্য উৎপাদ হিসেবে কি তৈরি হবে, এবং এই যে প্রভাবক এবং টেম্পারেচার আর হচ্ছে প্রেসার, এগুলা হচ্ছে টার্মগুলো বিক্রিয়া লিখতে লিখতেই আমার হয়ে যাবে। যদি একটা বিক্রিয়া 2-3 বার প্র্যাকটিস করি তাহলে আমার ওই বিক্রিয়াটা মাথায় গেঁথে যাবে। এভাবে বিভিন্ন প্রত্যেকটা রসায়নের প্রত্যেকটা বিষয়কে কোনো না কোনো ট্রিক বা কোনো কোনো গল্প, ছন্দ বা হচ্ছে কবিতার মাধ্যমে আসলে কিভাবে এই পুরো জৈব যৌগটা মনে রাখা যায়, এটা হচ্ছে আমি মানে এটা আমি খুব ইজিলি সুন্দরভাবে তোমাদেরকে পড়াবো। তো এটা হচ্ছে মাথায় একবার যদি গেঁথে যায় তাহলে এটা তোমার পরীক্ষায় মানে হচ্ছে বোর্ড পরীক্ষায় এবং হচ্ছে তুমি ভার্সিটি পরীক্ষা এমনকি তোমার জীবনে সারা জীবনে তোমার যে জৈব যৌগের যে নলেজটা এটা হচ্ছে আজীবন মনে থেকে যাবে, এটা কখনোই মাথা থেকে হারাবে না। এজন্য আমি প্রত্যেকটা বিষয়ে কোনো না কোনো টিপস এবং ট্রিক্স মানে ফলো করবই। পুরো জৈব যৌগ জুড়ে মানে এখানে জাস্ট আমি মানে পড়বো, কোনো কিছু মুখস্থ করবো না, জাস্ট আমি পড়বো এবং ওই টেকনিক
টিপস ট্রিক্স, এরপর হচ্ছে কবিতা গল্প ছন্দগুলো আমি মাথায় রাখবো। তাহলে বাস আমার পুরো জৈব যৌগ শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে যে এখন কথা হচ্ছে যে তোমাদের উপযুক্ত সাড়া পেলে আমি পুরো জৈব যৌগটা এটা হচ্ছে 15 দিনের মধ্যে শেষ করে দেব। 10 থেকে 15 দিন, সর্বোচ্চ 15 দিন, মানে 15 দিনের মধ্যে শেষ করে দেব যদি তোমাদের রেসপন্স পাই। তো এখন অ্যালকেন প্রস্তুতি। তো এই অ্যালকেন প্রস্তুতি এটা হচ্ছে যে আমাদের প্রথম যে পদ্ধতিটা আছে 1 নাম্বার পদ্ধতি, সেটা হচ্ছে এটা যে এর সাথে হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আসলে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন এই বিশিষ্ট জৈব যৌগগুলাই হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যে জৈব যৌগে আমরা দ্বিবন্ধন দেখব বা ত্রিবন্ধন দেখব সেগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এই দ্বিবন্ধন বিশিষ্ট জৈব যৌগটাকে আমরা বলি অ্যালকিন, এটাকে আমরা বলি অ্যালকিন। আর এই ত্রিবন্ধন বিশিষ্ট জৈব যৌগকে বলি আমরা অ্যালকাইন। তো এই অ্যালকিন এবং হচ্ছে অ্যালকাইন, তো অ্যালকিনের একটা সংকেত আমরা যদি লিখি যে দ্বিবন্ধন আসলে কিভাবে থাকে এখানে, যেমন হচ্ছে আমি যদি বলি CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে আমার একটা অ্যালকিন। তাহলে এই জৈব যৌগটা হচ্ছে অ্যালকিন। আর আমি যদি অ্যালকাইনের কথা বলি তাহলে হচ্ছে যে CH ট্রিপল বন্ড CH, তারপরে আমার এইখানে আছে হচ্ছে একটা দ্বিবন্ধন আর এইখানে আছে ত্রিবন্ধন। তো এই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন বিশিষ্ট জৈব যৌগগুলো হচ্ছে আমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এখন কথা হচ্ছে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। তো সেটা হচ্ছে অবশ্যই 1 নাম্বার পদ্ধতি যদি A নাম্বার পদ্ধতি দিয়ে লিখি আমি, তাহলে আমি বলবো যে অ্যালকিন হতে, কি বলবো, অ্যালকিন হতে। তাহলে অ্যালকিন হতে বলতে আসলে ওই যে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, তাহলে CH2 ডাবল বন্ড CH2 এটা হচ্ছে একটা অ্যালকিন। এই অ্যালকিনের নাম আসলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, এটার নাম হচ্ছে ইথিন। এটার নাম হচ্ছে ইথিন। 2 কার্বন বিশিষ্ট ইথিন। 3 কার্বন হইলে হতো প্রোপিন, 4 কার্বন হইলে হতো বিউটেন। তো এই অ্যালকিন হতে ইথিন হতে আমরা কি করব যে এখানে বিক্রিয়ক আমরা লিখলাম, মানে হচ্ছে এই যে বিক্রিয়ক এটা আমরা লিখলাম। এখন কথা হচ্ছে যে এখানে বিকারকটা কি ব্যবহার হবে এটা আমরা জানি না, আর এই বিক্রিয়াটাতে প্রভাবক হিসাবে কি ব্যবহার করা হবে আর তাপমাত্রা চাপ কি হবে সেটা আমরা জানি না। তো এখানে দেখি যে উৎপাদ হচ্ছে আমাদের তৈরি হবে 2 কার্বন বিশিষ্ট একটা আমাদের অ্যালকেন তৈরি হবে। যেহেতু এটা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন, সেখান থেকে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি হবে, সেটা হচ্ছে CH3 বন্ড CH3। এইটার নাম হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন হচ্ছে ইথেন। 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে ইথেন। তাহলে আমরা বিক্রিয়ক পাইলাম, উৎপাদ আমাদের জানাই। বিক্রিয়ক আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে লিখছি, এখান থেকে পাইলাম যে হচ্ছে আমাদের বিক্রিয়ক হচ্ছে অ্যালকিন। তাহলে এখন কথা হচ্ছে যে এর সাথে বাই প্রোডাক্ট হিসেবে কি হবে এগুলো আমরা বিক্রিয়া লিখতে লিখতে শিখবো, তাই না? তাহলে আমার কথা হচ্ছে যে এইখানে এই যে CH3 CH3 তৈরি হলো, তো এইটা হওয়ার ক্ষেত্রে আমরা এই উৎপাদটাকে কিভাবে লিখব? আমরা এই উৎপাদটাকে এইভাবে লিখব, আমি বাদ দিয়ে লিখতেছি যে CH2
টু ডাবল বন্ড CH2, মানে বিক্রিয়কে যা আছে আমি উৎপাদীয় তাই লিখছি। তো এখন কথা হচ্ছে আমার এখানে CH2 আছে আর একটা হাইড্রোজেন আমি যদি এই কার্বনের সাথে লাগাই দেই তাহলে কিন্তু এটা হয়ে গেল পুরোটাই CH3, তাহলে এই পার্টটা হয়ে গেল CH3, মানে এই পার্টের মতো হয়ে গেল। তো এরপরে হচ্ছে আমি এরপরে এইখানে একটা হাইড্রোজেন আমি যুক্ত করে দেব, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমার একটা এইরকম একক বন্ধন ভাঙে যাবে, মানে আমার এইখানকার যা ছিল ওইটাই লিখলাম, আমার এখানে এরকমই লিখলাম, লিখে আমার একটা বন্ধন ভেঙে যাবে, দুইটা হাত বের হবে, মানে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে ছিল দ্বিবন্ধন, আমার এই কার্বনের একটা হাত বের হইলো আর এই কার্বনের আরেকটা হাত বের হইলো, মানে যে দুই কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকবে ওই দুই কার্বনের দুই পাশে দুইটা হাত বের হবে যদি একটা বন্ধন ভেঙে যায়। কথা হচ্ছে একটা বন্ধন ভাঙলে দুইটা হাত বের হবে, আর দুইটা হাত বের হইলে আমি এখানে দুইটা হাইড্রোজেন যোগ করে দিলাম, এই দুইটা হাইড্রোজেন করে দিলাম, আমি এখানে লিখব এই H2 মানে হচ্ছে হাইড্রোজেন আর হাইড্রোজেন, মানে দুইটা হাইড্রোজেন। তো আমি এখানে হাইড্রোজেন লিখলাম, তাহলে আমার বিক্রিয়া কমপ্লিট হয়ে গেল, ইথেন তৈরি হলো। বাই প্রোডাক্ট হিসেবে এখানে উৎপন্ন হওয়ার মতো কিছু নাই, এটা বোঝাই যাচ্ছে। এখন এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়? এই বিক্রিয়ায় নিকেল অথবা প্লাটিনাম প্যালাডিয়াম প্রভাবক ইউজ করা হয়। প্যালাডিয়াম অথবা নিকেল, এই বিক্রিয়ায় 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করা হয়, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। তো এই অ্যালকিনতে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। এখন কথা হচ্ছে যে এই অ্যালকিনতে অ্যালকেন প্রস্তুত করা যায়, ঠিক আছে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের প্রতিসম অ্যালকিন, এটার নাম হচ্ছে প্রতিসম অ্যালকিন। তো প্রতিসম অ্যালকিন থেকে আমরা অ্যালকেন তৈরি করলাম, আবার অপ্রতিসম অ্যালকিন থেকেও অ্যালকেন তৈরি করা যায়, এবং ওই বিক্রিয়াটা হচ্ছে আমাদের যে মার্কোনিকভ নীতি আছে ওই নীতি ফলো করে। তো আমি এটা এখন দেখাচ্ছি না, আমরা পরবর্তীতে যখন অ্যালকেনের বিক্রিয়া নিয়ে কথাবার্তা বলবো তখন হচ্ছে এটা নিয়ে আলোচনা করব। এখন আলোচনা অনেক লং হয়ে যাবে যদি আলোচনাটা করি। জাস্ট আমি দেখাইলাম যে ইথিন থেকে ইথেন প্রস্তুত করা যায়, মানে অ্যালকেন থেকে অ্যালকেন প্রস্তুত করা যায় এভাবে। এরপরে বি নাম্বার যদি বলি সেটা হচ্ছে যে CH ট্রিপল বন্ড, এখানে আছে CH, তো এটা হচ্ছে একটা কি অ্যালকাইন, যেটা হচ্ছে দুই কার্বন বিশিষ্ট হইলে হয় ইথাইন। এটা এখন মাথায় রাখো যে হচ্ছে দুই কার্বন বিশিষ্ট যদি অ্যালকাইন হয় সেটা অবশ্যই ইথাইন, তিন কার্বন হলে প্রোপাইন, চার কার্বন হলে বিউটাইন হয়। তো এই বিউটাইনের সাথে আমি এখানে অ্যালকাইনের যে হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতির যে বিক্রিয়া, এই বিক্রিয়ায় একই প্রভাবক ব্যবহার করা হয়, নিকেল অথবা প্লাটিনাম বা প্যালাডিয়াম প্রভাবক ইউজ করা হয়, এবং এই ক্ষেত্রে তাপমাত্রাটা 180, বাট এই ক্ষেত্রে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা সংঘটিত হয়। তো এখন কথা হচ্ছে এই বিক্রিয়ায় উৎপাদ হিসেবে কি পাওয়া যায়? অ্যালকাইন। এখন এখানে যেটা আছে CH 1 2 3 CH, মানে বিক্রিয়কে যা আছে উৎপাদেও আমি তাই লিখলাম। এর আগে বলছিলাম যে একটা দ্বিবন্ধন ভেঙে যায়, একটা বন্ধন ভেঙে যাবে, এই কার্বনের এবং এই কার্বনের মধ্যকার একটা বন্ধন ভেঙে যাবে, ওই কার্বন এই কার্বনের দুই পাশে দুইটা হাত বের হবে, এটা বলছিলাম। এই পাশে একটা হাত বের হলো, এই পাশে একটা হাত বের হলো। তো এখন কথা হচ্ছে যে আমাদের এইরকম একক বন্ধন বিশিষ্ট যৌগ তৈরি করতে হবে, তাহলে এখানে আমাদের আরো কিন্তু দুই দ্বিবন্ধন আছে একটা। সো আমি কি করব, যেটা একটু মিশিয়ে দিচ্ছি আমি,
মিশিয়ে দিচ্ছি আমি। তো কি করব আমি, যে এইখানে হচ্ছে আমি একটা দ্বিবন্ধন ভেঙে যাবে, আর একটা বন্ধন ভেঙে গেল, আরো দুইটা হাত বের হলো। তো দুইটা হাত বের হলে এখন কথা হচ্ছে যে আমি এই হাতগুলোতে হাইড্রোজেন যোগ করে দেব, হাইড্রোজেন যোগ করে দেব। তাহলে আমি কিন্তু বাঁ দিয়ে লিখতে পারি যে CH3 বন্ড CH3, মানে এইরকম একটা যৌগ তৈরি হবে, যেটা হচ্ছে আমার তৈরি হলো ইথেন। ঠিক আছে, তার মানে আমি এবার দেখি আমরা এখানে একটা হাইড্রোজেন দুইটা, এখানে একটা তিনটা, এখানে একটা চারটা, তাহলে এবার 2 মোল হাইড্রোজেন ব্যবহার হয়েছে বিক্রিয়ায়। তাহলে বিক্রিয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা হতে এবং অ্যালকাইন হতে, বি নম্বর পদ্ধতিটা লেখা উচিত ছিল যে অ্যালকাইন হতে, কি হতে, অ্যালকাইন হতে, অ্যালকাইন হতে। তো অ্যালকাইন হতে আমরা অ্যালকেন প্রস্তুত করলাম। এরপরে হচ্ছে আমরা এখন 2 নম্বর পদ্ধতি নিয়ে কথাবার্তা বলবো। এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি করা। ডিকার্বক্সিলেশন, এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়। তো আমি এরকম একটা কার্বন মানে হচ্ছে এই বিক্রিয়ায় তৈরি হবে কার্বনেট। এখন কথা হচ্ছে কোন কার্বনেট, সেটা অবশ্যই সোডিয়াম কার্বনেট। তো আমি সোডিয়াম লিখলাম, কার্বনেটের যোজনী 2, এখানে 2 দিলাম। তো এটা হচ্ছে আমার সোডিয়াম কার্বনেট। এটা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, কার্বন কথা দিয়ে এটা মনে রাখবো। এবং এই কার্বো এবং কোপ মানে হচ্ছে কাপ কোপ, এই কথা দিয়ে আসলে আমি মনে রাখতে বলছিলাম যে হচ্ছে আমরা ব্যবহার করব জৈব অ্যাসিডের লবণ। এই বিক্রিয়ায় ব্যবহার করব জৈব অ্যাসিডের লবণ, জৈব অ্যাসিডের লবণ। তো এই জৈব অ্যাসিডের লবণ হচ্ছে আমরা বিক্রিয়ক হিসেবে ব্যবহার করব, আর এই সোডিয়াম কার্বনেট বাই প্রোডাক্ট হিসেবে, মানে অন্যান্য প্রোডাক্ট হিসেবে এখানে তৈরি হবে এই বিক্রিয়ায়। তাহলে আমি জৈব অ্যাসিডের লবণ বলতে আসলে কি বোঝাচ্ছি, জৈব অ্যাসিডের লবণ হচ্ছে আমরা যদি জানি সবাই যে CH3COONA, সরি আমরা জানি সবাই যে এটা হচ্ছে কি H, মানে এটাকে আমরা বলি জৈব অ্যাসিড। কি বলি এটাকে, জৈব অ্যাসিড বলি। তো এই জৈব অ্যাসিডের এই হাইড্রোজেনটাকে আমরা যদি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম দ্বারা প্রতিস্থাপন করি, মানে প্রতিস্থাপন করি, তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে জৈব অ্যাসিডের লবণ। তার মানে জৈব অ্যাসিডের লবণ বলতে আমি এটাকে বোঝাতে পারি যে CH3COO, আমি এখানে Na যোগ করব, মানে এই হাইড্রোজেনটাকে সরাই আমি Na প্রতিস্থাপন করছি। এখানে পটাশিয়াম আমি প্রতিস্থাপন করতে পারি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তবে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যদি যোগ করি তাহলে আমার তখন কিন্তু হচ্ছে সংকেতটা এরকম হবে যে CH3COO, এবং এখানে ব্র্যাকেট দিব, দিয়ে এখানে 2 দিব, আমি এখানে ক্যালসিয়াম দেব। তখন এটা হবে জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ, এটা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। তো আমরা বিক্রিয়ক হিসেবে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, জৈব অ্যাসিডের পটাশিয়াম লবণ, জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ, জৈব অ্যাসিডের ম্যাগনেসিয়াম লবণ, এই জাতীয় লবণ ব্যবহার করব এই বিক্রিয়ায়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়। তো এবং উৎপাদ হিসেবে আমাদের তৈরি হবে একটা অ্যালকেন, সাথে অন্যান্য উৎপাদ হিসেবে তৈরি হবে সোডিয়াম কার্বনেট। তো বিক্রিয়াটা লিখি আমরা এখানে, যে আমি বললাম যে আমাদের কার্বন মানে হচ্ছে জৈব অ্যাসিডের লবণ। তো আমি লিখি যে CH3COONA এর সাথে
এর সাথে আমার বিকারক কি যোগ করব এখনো জানি না, ঠিক আছে, বিকারক কি যোগ করব তা জানি না। তবে একটা কথা বলি, এখানে সোডিয়াম কার্বনেট হবে না, তো আমরা এই সোডিয়াম কার্বনেট দিয়ে মনে রাখবো যে সোডা লাইম এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ব্যবহার করা হয়। আর সোডা লাইমের সংকেত হচ্ছে সোডা লাইম, সোডা লাইম, সোডা লাইম। সোডা লাইমের সংকেত হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে ক্যালসিয়াম, সিএতে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। তো এই দুইটার মিশ্রণকে বলা হচ্ছে সোডা লাইম। তো এই বিক্রিয়ায় সোডা লাইম ব্যবহার করব। সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে আমরা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইড এই বিক্রিয়ার শুষ্ক কারক হিসেবে ব্যবহার করা হয়। মানে এই বিক্রিয়ায় কিছু পরিমাণ পানি উৎপন্ন হয়, এই পানিটাকে শুকায় ফেলতে এই ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। মূলত নিরোধক হিসেবে এখানে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করে, নিরোধক মানে পানি শোষণ করে ফেলে। তো ক্যালসিয়াম অক্সাইড সালফিউরিক অ্যাসিড হচ্ছে এবং ক্যালসিয়াম অক্সাইড সালফিউরিক অ্যাসিড এই জাতীয় নিরোধক পদার্থ হিসেবে মোটামুটি যতগুলো জৈব যৌগের বিক্রিয়া আছে বিক্রিয়াগুলোতে ব্যবহার করা হয়। তো এই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণটি হচ্ছে সোডা লাইম। তো এই সোডা লাইম এর সাথে বিক্রিয়া করে আমাদের উৎপাদ তৈরি করবে। এখন কথা হচ্ছে যে CH3 বন্ড H, ঠিক আছে, এরপরে তৈরি হবে আমার কথা হচ্ছে যে সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেট তৈরি হলো। এই বিক্রিয়াটা আসলে কিভাবে হলো তাহলে কথা হচ্ছে আমরা আগে থেকেই জানি বিক্রিয়ায় সোডিয়াম কার্বনেট বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে, সেটা হচ্ছে এরপরে একটা অ্যালকেন তৈরি হবে, মানে এই জাতীয় একটা যৌগ তৈরি হবে, এই জাতীয় একটা যৌগ তৈরি হবে যেটা হচ্ছে মিথেন তৈরি হবে, মিথেন, মিথেন, ঠিক আছে, মানে একটা অ্যালকেন তৈরি হলো। এবং এই বিক্রিয়ায় জৈব অ্যাসিডের লবণ ব্যবহার করা হচ্ছে এবং সোডা লাইম ব্যবহার করা হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড। আর একটা ইম্পর্টেন্ট বিষয় এই বিক্রিয়া আছে, সেটা হচ্ছে লক্ষ্য করলেই বোঝা যায় যে এইখানে কার্বনের সংখ্যা হচ্ছে দুইটা, মানে CH3 COOH, এখানে কার্বনের সংখ্যা দুইটা বাট উৎপাদে কার্বনের সংখ্যা একটা। তো এই বিক্রিয়কে কার্বনের সংখ্যা একটা এবং উৎপাদে কার্বনের সংখ্যা মানে মেইন প্রোডাক্টে কার্বনের সংখ্যা হচ্ছে একটা। তো কার্বনের সংখ্যা কি এক কমে গেল না? তো এই যে কার্বনের সংখ্যা এক কমে গেল, এটাকে এজন্য বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। মানে এই ডিকার্বক্সিলেশন ডিতে হচ্ছে ডিক্রিজ, DECREASE, এই ডিক্রিজ মানে হচ্ছে কমানো, এই ডিক্রিজ মানে হচ্ছে কমানো, ডিক্রিজ মানে হচ্ছে কমানো, আর কার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বনের সংখ্যা কমানো। তাহলে পুরো পদ্ধতিটা হচ্ছে কার্বনের সংখ্যা কমানো, এটাই হচ্ছে যে ডিকার্বক্সিলেশন। এখন এই কার্বনের সংখ্যাটা কমলো কিভাবে? আমি যে বললাম যে এখানে সোডিয়াম কার্বনেট তৈরি হচ্ছে, এই যে কার্বনটা সোডিয়াম কার্বনেটে চলে যায়, এই কার্বনটা যাওয়াতে হচ্ছে কার্বনের সংখ্যা এক কমে যায়। এখানে আমি কিন্তু লিখতে পারতাম ইথেন লিখতে পারতাম, বাট লিখি না, এটা মিথেন লিখছি। কারণ কি এক কমে যাবে এই বিক্রিয়ায়। তো এই বিক্রিয়াটা আরেকটা নাম হচ্ছে কার্বন সংখ্যা হ্রাস করার পদ্ধতি। এই কার্বন সংখ্যা কমানোর পদ্ধতিকে বলে হচ্ছে, এটা হচ্ছে অবরোহ পদ্ধতি বলে, অবরোহ পদ্ধতি। তো কার্বন সংখ্যা কমানোর পদ্ধতিকে বলা হচ্ছে অবরোহ পদ্ধতি। এবং কার্বন সংখ্যা কমানোর জন্য পুরো জৈব যৌগ যদি কার্বন সংখ্যা কমানো যায় সেটা হচ্ছে তিনটা বিক্রিয়ার মাধ্যমে। একটা বিক্রিয়া হচ্ছে যে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে, যেটা শিখলাম
ডিকার্বক্সিলেশনের মাধ্যমে, আর 2 নাম্বার হচ্ছে কার্বনের সংখ্যা কমে, সরি দুইটা পদ্ধতি না, কার্বনের সংখ্যা কমে তিনটা পদ্ধতিতে না, দুইটা পদ্ধতিতে, ডিকার্বক্সিলেশন আর একটা হচ্ছে যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে, হফম্যান ক্ষুদ্রাংশকরণ, এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে কার্বনের সংখ্যা কমানো যায়। শুধুমাত্র মাথায় রাখবা যে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করার ক্ষেত্রে এই দুইটা বিক্রিয়া যেখানে আসে কার্বনের সংখ্যা কমে যাবে, বা আদারওয়াইজ অন্য কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কার্বনের সংখ্যা কমবে না, যত আছে ততই হচ্ছে উৎপাদ তৈরি হবে। আরো কিছু বিক্রিয়া আছে, বিক্রিয়া করতে করতে গেলে আমরা ওগুলো হচ্ছে যে দেখতে পাবো, আর অনেক কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলোতে হচ্ছে যে কার্বনের সংখ্যা কমে যায়। অ্যালডিহাইড কিটোন, যখন কার্বনিল যৌগ সম্পর্কে আলোচনা করব তখন সেখানে হচ্ছে যে কার্বনের সংখ্যা কিছু কমে যায়, একটা বা দুইটা আবার বেড়েও যায়, এরকম পদ্ধতি আছে। তো মোটামুটি এই দুটো হচ্ছে ডিকার্বক্সিলেশন, হফম্যান ক্ষুদ্রাংশকরণ। এই ক্ষুদ্রাংশকরণ দিয়ে আসলে মনে রাখতে হবে যে ক্ষুদ্র মানে কমে, মানে যা ছিল ক্ষুদ্র হয়ে যায়, মানে কমে যায় এটা। আর ডিকার্বক্সিলেশন ডিক্রিজ দিয়ে মনে রাখবো ডিকার্বক্সিলেশন, এই বিক্রিয়ার মাধ্যমে কার্বনের সংখ্যা কমে যায়। তো এটাই হচ্ছে কথা। এই পদ্ধতিটার আরেকটা নাম হচ্ছে অবরোহ পদ্ধতি। তাহলে কার্বন সংখ্যা কমানোর পদ্ধতি কি পদ্ধতি বলে? অবরোহ পদ্ধতি বলে। তো এটাই হচ্ছে যে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এরপরে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের তাহলে হচ্ছে 2 নাম্বার বিক্রিয়া চলে গেল, এরপরে 3 নাম্বার বিক্রিয়া, মানে এটাও শেষ এটাও শেষ। এবার উডস বিক্রিয়া নিয়ে কথা বলবো, তার মানে 3 নাম্বার বিক্রিয়াটা নিয়ে কথা বলবো, উডস বিক্রিয়া। তো এই উডস বিক্রিয়া মনে রাখার একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স আছে, সেটা হচ্ছে যে উডস বিক্রিয়া, উডস বিক্রিয়া, এই বিক্রিয়া যে একজন বিজ্ঞানী আবিষ্কার করছে তার নাম অনুসারে এটা হচ্ছে উডস বিক্রিয়া, উডস নামক বিজ্ঞানী। তো এখানে এটাকে আসলে উডস বিক্রিয়া বলা হয়। তো এখানে একটা শব্দ আছে উড, উড বলে একটা কথা আছে। তো এই উড দিয়ে আসলে আমরা মনে রাখবো, এটা দিয়ে আসলে একটা মানে হচ্ছে গল্প মনে রাখবো, একটা ঘটনা মনে রাখি। সেটা হচ্ছে উড কি করে, উড তো আমরা সবাই জানি যে এই উড হচ্ছে মরুভূমিতে পানি যখন পায় না তখন কি করে, উড এদিক ওদিক ছোটাছুটি করে, তাই না? তাহলে আমরা লিখবো যে উড একলা একলা, ঠিক আছে, একলা 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 শুষ্ক মরুভূমিতে, শুষ্ক মরুভূমিতে, উট একলা একলা শুষ্ক মরুভূমিতে ছোটাছুটি করে, ছোটাছুটি করে পানির জন্য। কিসের জন্য? পানির জন্য। তো এই কথাটা দিয়ে আসলে আমরা পুরো উডস বিক্রিয়াটা মনে রাখবো। তো উডস বিক্রিয়া আসলে যে এখানে যে বিক্রিয়া আসলে এই বিক্রিয়াটা শুষ্ক ইথারের উপস্থিতিতে করা হয়, এটা দিয়ে আসলে মনে রাখবো শুষ্ক ইথার, শুষ্ক ইথার মনে রাখবো, ঠিক আছে? এই শুষ্ক কথাটা দিয়ে আসলে মনে রাখবো শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়াটা হয়। এরপরে হচ্ছে একলা একলা দিয়ে আসলে আমরা মনে রাখবো অ্যালকাইল হ্যালাইড, আমরা কি মনে রাখবো? অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। তো এই একলা একলা দিয়ে আসলে মনে রাখবো অ্যালকাইল হ্যালাইড। আর ছোটাছুটি মানে আমরা মনে রাখবো সোডিয়াম। তার মানে এই বিক্রিয়াটায় সোডিয়াম ব্যবহার করা হবে বিক্রিয়ক হিসেবে, মানে বিকারক হিসেবে, আর অ্যালকাইল হ্যালাইড এটাকে ব্যবহার করব যে বিক্রিয়ক হিসেবে।
এবং বিক্রিয়াটা হবে শুষ্ক ইথারের উপস্থিতিতে। এখন কথা হচ্ছে এই অ্যালকাইল হ্যালাইড কি? অ্যালকাইল হ্যালাইড হচ্ছে আমরা জানি যে CH4, এটা কি মিথেন। তো এটার গঠন কিন্তু এভাবে লেখা যায় যে এখানে একটা হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তো কথা হচ্ছে এইখানকার একটা হাইড্রোজেন যখন অপসারিত হয় তখন সেটা হচ্ছে অ্যালকাইল মূলক হয়। তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে এই পার্টটাকে বা আকারে কিন্তু আমি লিখতে পারি, আমি এই পার্টটাকে বা আকারে লিখতে পারি CH3 বন্ড লিখতে পারি। তো এই যে CH3 বন্ড এইটাই হচ্ছে আমার অ্যালকাইল মূলক। আর এই অ্যালকাইল মূলককে বলা হয়, এটাকে আর বলা হয়, এটাকে কি বলা হয়? আর বলা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। অ্যালকাইল মূলককে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। তার মানে একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করলে যেটা থাকে সেটাই হচ্ছে অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। তো আমি অ্যালকাইল আর হ্যালাইড বলতে আসলে আমি বোঝাবো হ্যালোজেন। এই হ্যালাইড বলতে X, আর X কে আমি বোঝাবো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন ইত্যাদি, আয়োডিন, অ্যাসিটিন। তো এই জাতীয় মানে মৌলগুলোকে আমি হচ্ছে হ্যালোজেন বলি, তাই না? তো এই অ্যালকাইল হ্যালাইড একসাথে হবে আর বন্ড X। এটাকে যদি আমি বলি যে R তে যদি আমি লিখি CH3 বন্ড আর X তে যদি আমি ক্লোরিন বসাই তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেত, এটা অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেত, আর এটা একটা অ্যালকাইল হ্যালাইড। তো এইটা অ্যালকাইল হ্যালাইডের নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। এটার নাম আমরা বলতে পারবো মিথাইল ক্লোরাইড। ক্লোরাইড এটাকে কেন মিথাইল ক্লোরাইড বলতেছি? কারণ হচ্ছে যে এই এক কার্বন বিশিষ্ট এটা মিথাইল, এটার সাথে যুক্ত হয়েছে ক্লোরিন, এজন্য মিথাইল ক্লোরাইড। আর এটা অ্যালকাইল হ্যালাইড, এটা অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেত আর বন্ড X। তো এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেত, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, এটা একটা অ্যালকাইল হ্যালাইড সাধারণ সংকেত থেকে লেখা যায় যেটা। তো এখন কথা হচ্ছে যে আমরা এই অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়ক হিসেবে ব্যবহার করব, মানে এই যে একটা বিক্রিয়ক হিসেবে অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করব, সেটা হচ্ছে যে CH3 বন্ড Cl, এবং বিকারক হিসেবে বলছিলাম যে সোডিয়াম ব্যবহার করব, তাহলে আমি এখানে সোডিয়াম ব্যবহার করলাম। এরপরে হচ্ছে এইখানে সোডিয়াম ব্যবহার করলাম। এই বিক্রিয়াটা হবে শুষ্ক ইথার। শুষ্ক ইথার এটা হচ্ছে আমি নিচেও লিখতে পারি, উপরেও লিখতে পারি, যেটা ইচ্ছা আমি লিখলাম শুষ্ক ইথারের উপস্থিতিতে। এবং আমার এই বিক্রিয়াটা হচ্ছে মানে অ্যালকেন, মানে হচ্ছে এখানে কার্বন সংখ্যা বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো একটু পরে আলোচনা করতেছি এটা। তো এটা হচ্ছে CH3 বন্ড, CH3 বন্ড, CH3 বন্ড। তো এইখানে হচ্ছে CH3 বন্ড। এখন এই দুইটা হচ্ছে বিক্রিয়া করে, এইখানকার ক্লোরিন এইখানকার সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। তাহলে এটা চলে গেল, থাকলো কি CH3 বন্ড থাকে, মানে এই পার্টটা থাকে, শুধু এই পার্টটা থাকে। এখন কথা হচ্ছে CH3 এটা হচ্ছে একটা কি অ্যালকাইল মূলক, মানে আর মূলক, আর সরি এটা একটা আর, তাহলে অ্যালকাইল মূলক আর। তো এখন কথা হচ্ছে এটা কোন অ্যালকেন তৈরি, তাহলে আমি যদি এইখানে আর একটা কি নেই, মানে 2 মোল যদি নেই মানে অ্যালকাইল হ্যালাইড, তাহলে এখানে 2 মোল সোডিয়ামের সাথে যদি সে বিক্রিয়া করে তাহলে আর একটা CH3 আমরা পাবো, আর এখানে 2 মোল সোডিয়াম ক্লোরাইড পাবো। এবার বিক্রিয়াটা হচ্ছে সম্পন্ন হবে। তো এটাই হচ্ছে আসলে উডস বিক্রিয়া। আর হ্যাঁ,
এখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে এই যে উৎপাদটা তৈরি হলো এই সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে এইখানকার এই পার্টটা আর এই পার্টটা মিলে হচ্ছে সোডিয়াম কার্বনেট। মানে এইখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম, দুইটা সোডিয়াম, এই যে একটা কার্বন অক্সিজেন এখানে দুইটা, অক্সিজেন এখানে একটা, তিনটা মিলে কিন্তু হচ্ছে সোডিয়াম কার্বনেট। আর এইখানে CH3 তার সাথে এই হাইড্রোজেনটা বন্ড আসে যুক্ত হয় এবং একটা অ্যালকেন তৈরি হয়। তো এই পদ্ধতিগুলো যাবতে হচ্ছে তিনটা পদ্ধতি আলোচনা হয়ে গেল। এখন আমরা আরেকটা পদ্ধতি নিয়ে কথা বলি, লেকচার অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা আরেকটা পদ্ধতি নিয়ে কথা বলি, সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। তার মানে হচ্ছে 4 নম্বর পদ্ধতি হচ্ছে গ্রিগনার্ড বিকারক পদ্ধতি। গ্রিগনার্ড বিকারক হতে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। এখন গ্রিগনার্ড বিকারক কি? গ্রিগনার্ড বিকারক হচ্ছে আমরা এই অ্যালকাইল হ্যালাইডের সাথে মানে অ্যালকাইল গ্রুপের সাথে এই ম্যাগনেসিয়াম আর হ্যালোজেন যদি আমরা যোগ করে দেই, এই তিনটা একখানে যুক্ত হয়ে যেটা হয় সেটাই হচ্ছে গ্রিগনার্ড বিকারক। তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এটাই হচ্ছে গ্রিগনার্ড বিকারক। মানে অ্যালকাইল গ্রুপ ম্যাগনেসিয়াম আর হ্যালোজেন যুক্ত হয়ে একটা চৌম্বক যেটা হয় সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো এখানে আটটা আমি বলতে পারি যে CH3 বন্ড অথবা CH3 CH2 বন্ড, এইভাবে চলবে অ্যালকাইল মধ্যে। এর সাথে আমি ম্যাগনেসিয়াম আর হ্যালোজেন বলতে ক্লোরিন যোগ করি Cl, এটার সাথে আমি যোগ করে দেই ম্যাগনেসিয়াম তারপরে Cl, তাহলে এটা হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এরপরে প্রোপাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এরপরে বিউটাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো এগুলা সবগুলো হচ্ছে কি গ্রিগনার্ড বিকারক। তো এই গ্রিগনার্ড বিকারক হতে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি এই দুইটা যৌগ থেকে। তো আমি এখানে এটা নিচ্ছি, আমি এটা কেটে দিচ্ছি। তো এইটার সাথে আমি বিক্রিয়া দিব গ্রিগনার্ড বিকারক। তো আমার এখান থেকে তৈরি হবে একটা অ্যালকেন। এখন আমি অ্যালকেনটা না লিখে আরেকটা জিনিস এখানে মনে রাখবো, সেটা হচ্ছে এই বিক্রিয়ায় গ্রিগনার্ড বিকারকের যতগুলো বিক্রিয়া সবগুলো বিক্রিয়া সবসময় একটা বাই প্রোডাক্ট হিসেবে একটা উৎপাদন হয়, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড। ম্যাগনেসিয়াম হাইড্রক্সি, এটা হচ্ছে ক্লোরিন দিলাম আমি এখানে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সি ক্লোরিন দিলাম, ঠিক আছে। ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড মানে MgOH বা MgOHCl MgOHBr মানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন। এখানে ক্লোরিনের জায়গায় ফ্লোরিন ব্রোমিন আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা তো ঠিকই থাকবে। তো যেটা ইচ্ছে ইউজ করতে পারি, এগুলা তৈরি হবে। আমি এখানে ক্লোরিন দিচ্ছি, এইজন্য ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ক্লোরাইড দিচ্ছি। তো এটা সব সময় এই বিক্রিয়ায় বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে। এখন মেইন উৎপাদ হিসেবে একটা উৎপাদ তৈরি হবে। এখন কথা হচ্ছে আমার যে এইটা উৎপাদ তৈরি হওয়ার জন্য আমার হচ্ছে যে এই ম্যাগনেসিয়াম আর ক্লোরিন, ম্যাগনেসিয়াম আর হচ্ছে ক্লোরিন, ঠিক আছে, এই দুটো পার্ট কিন্তু এখান থেকে আসছে। এখন এই হাইড্রোক্সাইডটা কোথা থেকে আসবে? OH, এটা আসবে মূলত হচ্ছে মনে রাখবো যে পানি থেকে আসে, ঠিক আছে। কারণ আমরা জানি যে পানিতে H বন্ড OH, বা এটাকে এভাবে লিখতে পারি যে H2O, ঠিক আছে। অথবা আমরা এইখানে লিখি যে H2O, এটাকে আমরা এভাবে লিখতে পারি H বন্ড OH, বা এটাকে এভাবে লেখা যায় যে H প্লাস OH মাইনাস। তো যখন এই OH মাইনাসটা এইখান থেকে আসবে, ঠিক আছে, পানি থেকে, তাহলে আমি বিকারকটা পানি ইউজ করতে হচ্ছে এটা জেনে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই পার্টটা আর এই পার্টটা বিক্রিয়া করলে এখান থেকে পানি থেকে আমার OH টা চলে আসলো, পানি থেকে OH টা চলে আসলো।
তাহলে পানিটা থাকতেছে কি, আমার এই H প্লাসটা থাকতেছে। বা আমি যদি এভাবে বলি যে হচ্ছে এই OH টা আমার চলে গেল, মানে এই বন্ধনটার অর্ধেক বন্ধন মানে OH এইখানে চলে গেল, যুক্ত হইল, আর অর্ধেক এই বন্ধন মানে হাইড্রোজেন আসে যুক্ত হইল এইখানে। যে আমি তাহলে CH3 বন্ড লিখতে পারি, এইটা চলে গেল মানে পুরো পার্টটা চলে গেল, মানে কি এই পার্টটা থাকলো, এই পার্টটা আমি এখানে লিখলাম, ঠিক আছে, এই পার্টটা আমি লিখলাম, প্লাসটা এখানে দিলাম, তো এই পার্টটা এখানে লিখলাম, আর এই যে এখান থেকে এই হাইড্রোজেনটা এইখানে এসে যুক্ত হইল মিথেন তৈরি হলো, মিথেন, যেটা হচ্ছে একটা অ্যালকেন। তো এই গ্রিগনার বিকারক থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। তো এটা হচ্ছে যে গ্রিগনার বিকারক থেকে এভাবে অ্যালকেন তৈরি করা যায়। তো আমরা এই বিক্রিয়াটা কিন্তু এভাবে লিখতে পারি, আরেকটা করি CH3, তারপর হচ্ছে CH2 বন্ড MgCl এর জায়গায় আমরা নেই ব্রোমিন, ঠিক আছে। তাহলে আমার এর সাথে পানি যদি বিক্রিয়া দেই, তাহলে আমার তৈরি হবে কি যে CH3 বন্ড অ্যালকেন, আর এখানে বাই প্রোডাক্ট হিসেবে ম্যাগনেসিয়াম হাইড্রক্সি মানে ব্রোমাইড তৈরি, ঠিক আছে। তো এটা হচ্ছে এভাবে যতগুলো বিক্রিয়া করা যায়, এটা হচ্ছে মানে হচ্ছে এটা ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, 3 কার্বন হলে প্রোপাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এরপর 4 কার্বন হলে বিউটাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। যা হোক এভাবে বিক্রিয়াগুলো সংগঠিত হবে। এটা হচ্ছে গ্রিগনার বিক্রিয়া থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। তো আলোচনা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকে এখানে শেষ করছি। তো বাকি যে প্রস্তুতিগুলা পরবর্তী লেকচার দেখার এবং হচ্ছে বাকি যে পুরো জৈব লেকচারগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।